শোনো নন্দীগ্রাম মার কাকিমারা, 21 সালে যে ভোটটা তোমরা দিয়েছিলে, হ্যাঁ এটাও জানি যে তোমরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলে, তৃণমূল কংগ্রেস জিতেছিল। এটা কেউ জানুক না জানুক, ইতিহাস সাক্ষী রয়েছে। তার সাথে এটাও সাক্ষী রয়েছে বিরোধী রাজনৈতিক দল নেতা চুরি করেছে। আমি নন্দীগ্রাম মার কাকিমাদেরকে বলছি, যে 1200 ভোট তোমরা দিয়েছিলে 2021 সালে, তৃণমূলের হাত ধরেছিলে। তারপর শুধু তাই নয়, এক একটা বুথে প্রচুর ভোট পড়েনি, আর কারণটা সকলের জানা। নন্দীগ্রাম মা কাকিমাদের বলছি, 26 সালে ওটা 1200 নয়, 12,000 করতে হবে। কারণ একটা জিনিস কিন্তু ভেবে দেখো, নন্দীগ্রামে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে গেলেও বিধানসভাতে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা জানে যে নন্দীগ্রামের মানুষ তাকে ভোট দিয়েছে। সেই জন্য তৃণমূল সরকারের প্রকল্প অন্যান্য বিধানসভাতে যা পাচ্ছে, এখানেও তাই পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিচ্ছু থেকে, তৃণমূল সরকার কোনো কিচ্ছু থেকে বঞ্চিত করছে না নন্দীগ্রামের মানুষকে। উল্টে আরো না চাইতে নন্দীগ্রামের মানুষের বাড়ি বাড়ি সবকিছু পৌঁছে যাচ্ছে। তাহলে সেটা যাতে আরো দ্রুত হয়, আরো তোমরা হাতের কাছে পাও, নন্দীগ্রামের ব্রিজটা যাতে হয়, নন্দীগ্রামের পথবাতি, নন্দীগ্রামের রাস্তাঘাট, নন্দীগ্রামের হাসপাতাল, তোমার মেয়েকে কলেজ যাওয়ার জন্য যাতে নদীর এপারে নৌকোর জন্য না দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য কিন্তু তোমার ওই একটা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ইভিএম বক্সে খুব গুরুত্বপূর্ণ। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, তারপরে রয়েছে বার্ধক্য, বিধবা, লক্ষ্মী ভান্ডার। তৃণমূল সরকারের এইসব প্রকল্পগুলোকে তোমার বাড়িতে বাঁচিয়ে রাখার জন্য তৃণমূলকে ভোটটা দিতেই হবে মা, একটু খেয়াল রাখো কিন্তু।